ওনাকে চিনেন আপনারা কেউ? ওনাকে চিনেন? I am feeling very proud because of him, because he is our freedom fighter. Not only freedom fighter, he is the commander too. তার অধীনে 12 জন যুদ্ধ করছিল। আমরা গর্ববোধ করি, কারণ আমরা মুক্তিযোদ্ধা এইভাবে স্পর্শ করে দেখতে পাচ্ছি। আমাদের জন্মদাতা, আমাদের বলতে আমাদের 18 কোটি মানুষের জন্মদাতাদের একজন, বাংলাদেশের জন্মদাতাদের একজন, মানে আজকে শিরু বাঙালি যুদ্ধকালীন কমান্ডার, যার অধীনে 12 জন সৈন্য যুদ্ধ করছে, যার কমান্ডে বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের একজন, জন্মদাতাদের একজন। আমরা গর্বিত এই জন্য, মনে হয় আমাদের পরবর্তী প্রজন্ম আর মুক্তিযোদ্ধাদের দেখবে না, গল্পে শুনবে, ভিডিওতে দেখবে, কিন্তু আমি এইভাবে স্পর্শ করে দেখতে পাচ্ছি আমাদের মুক্তিযোদ্ধাদেরকে, আমাদের গর্বিত যোদ্ধাদেরকে। আমরা তাদের প্রতি এইভাবে স্যালুট জানাই। আজকে আমরা খুব প্রাউডলি বলতে পারি যে আমরা বাংলাদেশের নাগরিক শুধুমাত্র আমাদের এই মুক্তিযোদ্ধাদের জন্য, না হয় হয়তো বা আমাদের অন্য কোনো দেশের নাগরিক বলতে হইতো। এবং এই জন্য আমি আসলেই খুব প্রাউড ফিল করি যে আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশে রাজাকারের বাচ্চারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করে মুক্তিযোদ্ধাদের গলার মালা দেয়, আমরা মুক্তিযোদ্ধাদের এইভাবে বুকে জড়িয়ে ধরে রাখি, আমরা চাইলে মাথায় তুলে রাখি, এইভাবে শ্রদ্ধা করি। এইটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, মুক্তিযুদ্ধের প্রজন্মদের হচ্ছে স্পিরিট, আর রাজাকারের বাচ্চাদের স্পিরিট হচ্ছে মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা দিয়ে। আমাদের থেকে এদের শিক্ষা নেওয়া উচিত। এবং আমি একজন রাজাকার প্রধানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রধান সাক্ষী ছিলাম। হ্যাঁ, আপনারা জানেন সালাউদ্দিন কাদের চৌধুরী, শাখা চৌধুরীকে যে যুদ্ধাপরাধী শাখা চৌধুরীকে যে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই ফাঁসি দেওয়া হয়েছিল যে প্রধান যে সাক্ষী, এই শিরো বাঙালি হচ্ছেন প্রধান সাক্ষী। এবং এখন এই রাজাকারের বাচ্চারা উনাকে পেছনে লাগছে উনাকে হত্যা করার জন্য। আমরা যতদিন আছি পারবে না। জয় বাংলা।